শ্বেতশুভ্র দেবী এলো মর্তলোকে। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি। জ্ঞানের আলো ছড়াতেই শুভ্র রাজহংসে চেপে মর্তে এলেন বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী। তাই তো বর্ণির আলোয় সেজেছে রাতের জগন্নাথ হল। কেউ বাড়ির পূজার শেষে, কেউ বা নানান ব্যস্ততাকে ছুটি দিয়ে এসেছেন দেবী দর্শনে। প্রতি বছর আসলে এই দিনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি এবং আশা করি সামনের দিনগুলো খুব ভালো কাটবে। আমরা সবাই সবার সংস্কৃতি নিয়ে অনেক কিছু জানতে পারি এবং আমাদের যে উৎসব এটা আমরা সবাই একসাথে ভাগ করে নিতে পারি। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে আহ্বান করা হয় যাতে আমরা জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে আমরা শিক্ষিত হই। এদিকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বীণা অর্চনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। বরাবরের মতো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয় 70টা পূজা হচ্ছে, চারুকলা একটা পূজা করতেছে পুকুরের মধ্যে। জগন্নাথ হলের পুজোটা সবচেয়ে বড় করে হয়, আর আসার পরে অনেকগুলো ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে প্রতিমা আনা হয়েছে, সবগুলোই অনেক ভালো লাগছে দেখে। এবার সরস্বতীর কৃপা লাভের আশায় 70টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়। শুদ্ধতার দেবী বিনা হাতে আশীর্বাদ দেন সকলকে। এখন মায়ের কাছে একটাই চাওয়া হচ্ছে যেন আমার পড়ালেখার উন্নতি হয়, আমি জীবনে ভালো কিছু করতে পারি। পড়াশোনায় এবং শিক্ষা জীবনে অনেক ভালো ফলাফল নিয়ে আসি, এইটাই হচ্ছে আমার সরস্বতী মায়ের কাছে চাওয়া। বিদ্যার হাতে খড়ি দিতে সন্তানদের নিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন অভিভাবকরা। আমাদের ধর্মীয় ট্রেডিশন অনুযায়ী যখন ও লিখতে শুরু করে তখন তার আগে আমরা হাতে খড়ি দেই বিদ্যার দেবীর কাছে, সেজন্যই ওকে নিয়ে আসা। আসলে চেয়েছি হচ্ছে যেন ভালোভাবে থাকি, পড়াশোনা করতে পারি ভালোভাবে। মেয়েকে নিয়ে আসছি হাতে খড়ি দেওয়ার জন্য, যাতে ও শিক্ষা জীবন শুরু এইখান থেকে হয়। বিদ্যা দেবীর কাছে ভক্তদের চাওয়া শুধু জ্ঞান বৃদ্ধি নয়, সবার মঙ্গল কামনাও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।